আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিএন নিউজ সংবাদে। স্টাফ রিপোর্টার মীর মিল্টনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরার তালা উপজেলার 11 নং জালালপুর ইউনিয়ন বিএনপির মহিলা দলের কর্মী সম্মেলন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 নভেম্বর 2025 বিকাল 4টায় নেহালপুর 5 নং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়। কোরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। কালকে ফেসবুকে দেখতেছিলাম রাতে 1টার দিকে, আমি দেখছিলাম একজন বলতেছে বেস্টের যদি টিকিট নিতে হয় তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কি বেস্টের টিকিট নেওয়া যাবে? তাহলে এই ধরনের বিভ্রান্তিকর কথায় আপনারা করবেন না, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। সবাই সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভানেত্রী রোকসানা পারভিন রোমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের ভোটে আমি 3 বার চেয়ারম্যানে নির্বাচিত হয়েছি। কখনোই জনগণের কাছ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা বিভিন্ন কার্ডের জন্য কোনো টাকা গ্রহণ করিনি। আগামীতে আপনারা ধানের শীষে ভোট দিয়ে মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিবের হাতকে শক্তিশালী করুন। ক্ষমতায় আসতে পারলে ইউনিয়নের অসমাপ্ত সব কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, তারেক রহমান ঘোষণা দিয়েছেন দেশের প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সরদার সোরাব ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মারুফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সরদার মাসুদ রানা, 8 নং ওয়ার্ডের মেম্বার আনারুল, সাবেক মেম্বার আশরাফুল, মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাক্তার আমিনুর সর্দার, 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের, মহিলা নেত্রী কোহিনুর বেগম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাবলুর রহমান। এটাই ছিল তালা জালালপুর ইউনিয়নের অনুষ্ঠিত বিএনপির মহিলা দলের কর্মী সম্মেলনের বিস্তারিত। আরও সংবাদ জানতে সাথে থাকুন বিবিআর নিউজের সঙ্গে।